নাবালিকা শালীকে ঠান্ডা পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে ধর্ষণের অভিযোগে ধৃত জামাইবাবু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত জামাইবাবুর নাম শুভ দেবনাথ, বাড়ি পেট্রাপোল থানার ছয়ঘড়িয়ার এলাকায়। বুধবার সকালে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। শুভ দেবনাথ এর বাড়ি ছয়ঘড়িয়া অঞ্চলে। এ তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। শ্বশুর বাড়িতে কেউ ছিল না। শ্বশুর বাড়ি যখন বেড়াতে এসেছিল ওর বউকে নিয়ে, বউর নাম অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডল যখন মাইনর, কয়েক বছর আগে ওর সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল। বিয়ে করার পরে এবার বেড়াতে এসে অর্পিতার একটা ছোট বোন আছে, মাইনর গার্ল, যার বয়স 17 বছর। এই বাড়িতে যখন একা ছিল অর্পিতা এবং ওর বউ ছিল, এই দুজনের সঙ্গে বসে ও মদ খায়। খাওয়ার পরে এবং কিছু নেশাদ্রব্য তার মধ্যে মিশিয়ে দেয়। মানে ওদের দেখায় যে তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও, আমি নেশা করছি। কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তার মধ্যে নেশাদ্রব্য মানে মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওরাও অনেকটা সেন্সলেস টাইপের হয়ে যায়। তখন বড় মেয়ে বাথরুমে ঢোকে, মানে যেহেতু একটা অচৈতন্য ভাব এসে যায়। আর ছোট মেয়ে বাইরে ছিল, শুয়েছিল এই খাওয়ার পরে। তখন ও করে কি, যখন বাথরুমে ঢোকে তার স্ত্রী, শুভর স্ত্রী, তখন বাইরে দিয়ে ও আটকে দেয়, ছিটকে নিয়ে আটকে দেয় যাতে বেরোতে না পারে। এই অবস্থায় ওর বউ ভিতরে ঢুকে গেল। তখন ও ওই অনেকটা বেহুশ মতো অবস্থায় তার শালী যখন তার ঘরের মধ্যে রয়েছে, তখন তার শালীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে বলে যে তুই এই কথা যদি কাউকে বলি তাহলে তোর দিদিকে তো আমি মেরে ফেলে দেবো, আর তোর ওই ঘর সংসার সব নষ্ট হয়ে যাবে, তুই এ কথা কাউকে বলবি না। সে দীর্ঘদিন ঘটনার প্রসঙ্গ কাউকে বলিনি। তা আজকে বাধ্য হয়ে সে, তার মা যখন পুনেতে থাকে, যখন এসছে কালকে বাড়িতে, তখন মাকে ঘটনা বলে ওর মা এসে আজকে বনগাঁ থানায় এসে একটা অভিযোগ করে ওর বিরুদ্ধে। 6 নম্বর পক্সো ধারায় এবং 506 যে হুমকি দিয়েছিল এই ধারায় অভিযোগটা পুলিশের কাছে করে। সেই পক্সো ধারায় অভিযোগ করার পরিপ্রেক্ষিতে আজকেই তাকে গ্রেপ্তার করে এবং আজকে কোর্টে প্রডিউস করে এবং কোর্টে তাদের ওয়ারিং অ্যাপারেলস কালেক্ট করার জন্য প্রেয়ার দিয়েছে এবং হসপিটালে এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্যে এবং মেয়েকে নিয়ে এসছে এবং এই হসপিটালে তাদের দুজনকে মেডিকেল করানোর জন্যে প্রেয়ার দিয়েছে পুলিশ। আজকে আদালতে 5 দিনের পিসি, কোর্ট 3 দিনে অ্যালাউ করেছে। আগামী 24 তারিখে আবার ফার্দার তাকে কোর্টে প্রডিউস করবে আফটার পিসি রিটার্ন, এবং সেই দিন আবার ফার্দার হিয়ারিং হবে এই কেসে। বর্তমানে সে পুলিশ কাস্টডিতে থাকবে।